আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক সিম্পলভাবে ডিমের কোরমা রেসিপি, তবে খেতে অনেক মজার হবে। অনেক সহজভাবেই যে কেউ এই কোরমাটা রান্না করে নিতে পারবেন। তাই আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে একটি কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দিচ্ছি। এখন হালকা আঁচে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিব। একটু এপাশ ওপাশ করে ভেজে নিলে অনেক সুন্দর একটা কালার চলে আসবে। ডিমগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন এগুলো উঠিয়ে নিব। ডিমগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এবার একই তেলের ভিতর দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ আদা বাটা। এখন সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, একটা দারুচিনি, 2টা এলাচ। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি এর ভিতর হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এখন মশলার সাথে খুব ভালোভাবে ডিমগুলো মিশিয়ে নেব। যখন মশলার সাথে খুব ভালোভাবে ডিমগুলো কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। এখন আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 3টে কাঁচা মরিচ। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। এখন মিডিয়াম আঁচে খুব ভালোভাবে রান্না করে নিব। তারপর শেষ পর্যায়ে উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন আবার সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমার ডিমের কোরমা একদমই রেডি হয়ে গিয়েছে। আপনারা তো দেখতেই পেয়েছেন কত অল্প সময় আমি ডিমের কোরমা রান্না করে নিয়েছি। উপর দিয়ে পরিবেশনের জন্য অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এই ডিমের কোরমা রেসিপি আপনারা যে কেউ একবার দেখেই বানিয়ে নিতে পারবেন। তাহলে আজকে আমার এত সহজ ডিমের কোরমা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।